বর্তমান সময়ে ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার বাড়িতে থাকা যে কোনো বৈদ্যুতিক সামগ্রীর জন্য ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এত আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি, তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির অবদান সব থেকে বেশি। আর এই বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন জিনিসের আবিষ্কার দ্রুত গতিতে হয়েছিল। তবে আপনাদেরকে বলে রাখি, এই বিদ্যুৎ কিন্তু কেউ ইনভেনশন করেননি, কারণ এই জিনিসটা আগে থেকেই পৃথিবীতে ছিল। আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি। তবে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত আছে। তেমনই ইলেকট্রিসিটি আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। আজ থেকে 2600 বছর আগে ইউনানের এক গণিতজ্ঞ, যার নাম ছিল থেলস, তিনি দেখেন রেশমের উপরে বা বিড়ালের পশমের উপরে কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কয়েকটি কাগজের টুকরো আটকে যাচ্ছে। তবে সেই সময় থেলস এটাকে কোনো কালা জাদু ভাবেন। ফলে এই নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় 2000 বছর। 1600 শতকে ইংল্যান্ডের এক ডাক্তার, যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট, যিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয়, কোনো একটি বস্তুর সাথে অন্য একটি বস্তুকে ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে। যেমন ধরুন, একটি পেন যদি আমাদের চুলে বারবার ঘষা হয় এবং তারপর সেটি কয়েকটি ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই কাগজের টুকরোগুলো পেনের সাথে আটকে যায়। তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি। এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটির বিষয়ে মানুষের মনে ধারণা আসে। সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে এটা বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কি নেই। তিনি তার আবিষ্কৃত এই নতুন যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ। আর এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত। উইলিয়াম গিলবার্টের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটির উপর কাজ করেছিলেন।